ঈদের দিনটা খুবই স্পেশাল সবার জন্য। যেহেতু ১ মাস রোজা রাখার পর ঈদ আসে, তো সবার কাছে তো স্পেশাল থাকবে। তো আমার দিনটা কেমন কাটলো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো ঈদে আমি গ্রামে চলে গেছিলাম। আর গ্রামে যেহেতু আমার মামি একা থাকে, সেহেতু সকালে উঠে ওনার রান্না করতে দেরি হচ্ছিলো দেখে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি প্রথমে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আর আমি কোনোদিন শিরা দেই নাই, তাই বুঝতেছিলাম না। কেউ এর মাঝখানে নানু দেখাই দিছিল যে কীভাবে পিঠায় শিরা করতে হয়। তারপরে এই রান্নাগুলো সব শেষ করলাম। শেষ করে দেখেন ঈদের দিন আমার হাতের কি অবস্থা। কালি রান্না আমার পিছু চায় না, না আমি রান্নার পিছু চাই না, এটা আমি নিজেও বুঝি না। কাজের ডরে গ্রামে আসি, কাজই করতে হলো। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না। এদিকে এসে দেখি বাচ্চারা সবাই হাতে মেহেদি দিচ্ছে, আর গ্রামের ছোট ছোট ছেলেরা মেহেদি দেওয়ার জন্য পাগল, মনে হয় সবার বিয়ে লেগে গেছে। কিন্তু শহরে কিন্তু এরকম না, ছেলেরা মেহেদি দিতে চায় না। আমার ভাইগুলো তো কোনো সময় দেয় না। তো সবার মেহেদি পরা হাত দিয়ে আমি বলছিলাম একটা ভিডিও নিতে, তো সবাই একটা করে ভিডিও নিয়ে গেল। তো দেখেন এই জায়গায় সবার হাতগুলো কত সুন্দর লাগছে। তো সবার ভিডিও নেওয়া শেষে আমি একটু উঠানে ঘোরাঘুরি করছিলাম। দেখলাম ওই গরুটা একটু আগে ছুটে গেছিলো, তখন আমার ভিডিও কল অফ করা রাখে আমি দৌড়ে পালাইছিলাম যে গরুটাতে ওইটা আমার মামা পড়ে গেছিলো, তো ভয় পাইছিলাম। তো দেখতেছিলাম কে কেমনভাবে ঈদ কাটাইছে। আর ক্যামেরাটা যে নিচে ছিল ওইটার আমি খেয়াল করি না। এটা রিয়ামণি মানে আমার একটা ভাইয়ের মেয়ে। তো এদিকে আমি পুকুরে একটু নামতেছিলাম। পুকুরের পানিটা পুরো সবুজ কালার দেখা যাইতেছে, আসলে ফ্রেশ পানি। গ্রামে এটাতেই সবাই গোসল করে। তো পুকুরে নামে আর আমার অনেক শখ ছিল এই পুকুরে গোসল করা। এটা ঈদের পরে ভিডিওতে ভয়েস দিয়েছিলাম। আসলে ঈদের পর দিন থেকে আমার আব্বু অসুস্থ ছিল, তো আমি ঢাকা চলে এসেছি। যা প্ল্যান করে গেছিলাম সব বেঁচতে গেছে। তো ব্যাপার না, যা প্ল্যান করা হয় তাই যে হতে হবে তা কিন্তু না। তো আল্লাহ যা করছে আলহামদুলিল্লাহ। তো সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর এদিকে আমি পানি শুটটাই দেখতেছিলাম, কি চকচকে পানি, কত সুন্দর দেখা যায়। আর গোসল করার কথা ভাবতেছিলাম, কিন্তু গোসল আর করা হইলো না। এদিক দিয়ে একটা কিউট প্রজাপতি এসে আমার হাতের উপর বসলো। আমি জীবনেও ভাবতে পারিনি এরকম প্রজাপতি নিয়ে হাতে ছবি তোলার আমার কত দিনের শখ। কিন্তু আজকে আমি যেই প্রজাপতি খুঁজি সেই প্রজাপতি আমার হাতে এসেই বসলো, মানে নিজে নিজে ধরা দিল আর কি। দেখেন এগুলো প্রজাপতি আমি যে বইয়ে দেখতাম যে এত কালারফুল প্রজাপতি, আর এই প্রজাপতি আমার হাতে একা একা আসলো। আমি তো ভাবতে পারছি না, প্লাস্টিকের প্রজাপতি মনে হইতেছে। তো ব্যাপার না, ওইটা নিয়ে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। আর আমি অনেক খুশি ছিলাম যে এই প্রজাপতিটা আমার হাতে এসে বসছে। তো শেষ প্রজাপতির সাথে মজা টজা করার পর বিকেল হয়ে গেল। এদিক দিয়ে আমি জামা কাপড় পরে একটু রেডি গুছানো হয়ে ধান ক্ষেতের এদিক দিয়ে গেলাম। ধান ক্ষেতটা অনেক বিশাল, এত সুন্দর ধান ক্ষেত, আমার খুবই ভালো লাগতেছিল। একটু হাঁটাহাঁটি করে এই তো রাতে একটু কটকুটি খেলাম। সবার কেমন কাটলো সবাই জানাবেন। আল্লাহ।